বদরের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে এই রাতটা বলতে আবার দরকার আছে না? আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, জিল হজের মধ্যে একটা দিন আছে যেটাকে বলা হয় আরাফার দিন। নয় কি আরাফাকে এই সময় হাজিরা আছেন প্রধান ফরজ আদায় করার জন্য আরাফাতে অবস্থান করে। এই আরাফার দিন যদি কোনো কারণে আমার মতের মধ্যে কোনো ছেলে হোক, পুরুষ হোক, মহিলা হোক, যেই হোক না কেন, এই আরাফার দিন নয় জিল হজের দিন যদি রোজা রাখে, মহান আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ এবং বেঁচে থাকলে ভবিষ্যতের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ নয় আরাফার দিন রোজা রাখার কারণে মাফ করে দিবে। অনেক বেশি বাঁচলে 1 বছর গুনাহ বাঁচায়, আর বাঁচলে তার কোনো গুনাহই নেই। তাহলে আমি যদি 9 তারিখে রোজা রাখি, 9 তারিখ দিনে যদি রোজা রাখি, সামনের 1 বছরের গুনাহ মাফ, পিছনের 1 বছরের গুনাহ মাফ। পিছনের তো চলে যাবে, সামনের 5 তারিখের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ হওয়ার কথা। যদি না বাঁচি, আল্লাহ রাসূল বলেন, না বাঁচলে ওই সামনের 1 বছরের তোমার গুনাহ মাফের পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দেবে। আল্লাহ তাআলা অনেকে আর অনেক উপর বুঝলে সামনে পুরো খাইবার সময়টা করে বুঝলে রোজা রাখা পুরো দোকানে 10 তারিখে করে এটা আগে থেকে এবারে ফতোয়া দিছে এই ঈদের দিনের আগে কুরবানি করলো, কুরবানি সওয়াব দেবে। তা আমি বললাম একটা আসলে নাম প্রতি বানাই ঈদের আগে কুরবানি দিলে, ঈদের আগে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে, তারপর সারা বছর কুরবানি সওয়াব পেয়ে যাবে। ঈদের দিন ঈদের নামাজ পড়ে যায়, না পড়লেও ঠিক আছে, কুরবানি হবে। ঈদের নামাজ পড়ে এরপরে যদি গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত চিন্তা করার জন্য যদি কুরবানি করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এর কুরবানির সওয়াব হবে। এর আগে কুরবানি করলে কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে। এর আগে সওয়াব হবে, পুরো খাইলে যে একটা সওয়াব, এই সওয়াব পাই। এবং এটা খাওয়ার সওয়াব আল্লাহ যে ফজিলত করলেন সেই সওয়াব পাবেন। এই জন্য বর্ষাতের ফসলের মধ্যে আলোচনা অনেক। আপনাদের কাছে আমার শুধু ছোট কয়েকটা আমলের কথা বলবো। 1 নম্বরে হলো বর্ষা তারিখ 9 তারিখ আরাফাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এরা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি। একদিন শুধু রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। এত বড় না আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জিল হজের প্রথম তারিখে আকাশে চাঁদ দেখতে পাইবা, চাঁদ দেখার পরে নিজের থেকে তুমি দোয়া করবা, প্রভু এই জিল হজ মাসের যে বরকত আপনি রাখছেন, আপনি আমার কপালে আমার ভাগ্যের মধ্যে আপনি দান করে। জিল হজ মাসের অনেক কিছু, এর মধ্যে একটা ফজিলত হলো 10 রাত্রি পর্যন্ত, 10ই জিলহজের আগ পর্যন্ত বান্দার গুনাহগার কাছে মাফ চাবে, গুনার জন্য প্রায়শ্চিত্ত করে করে তওবা করবে। আসতেছে তওবা করতেছে, শুয়া তওবা করতেছে, দাঁড়ায় দাঁড়ায় জিকির করতেছে, বসে কোরআন তেলাওয়াত করতেছে। এই সমস্ত আমলগুলোর সওয়াব আল্লাহ তাআলা বিপুল পরিমাণে দান করবেন। আর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ লাইলাতুল কদরের রাতের মতো আল্লাহ তাআলা ইখলাস থেকে কিছু কথা বলা আপনাদের সকলকে আমলে নিয়ে স্তরণ করার তৌফিক দান করেন বলে আমিন।
আমার তালাওয়াত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম দিয়েছে। কসম খাওয়ার পরে তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কথাগুলো এখন আমাদেরকে মানা দরকার। যেহেতু আজকে হইল জিলকাদা মাসের 29 তারিখ, সূর্য উঠলেই 30 তারিখ শুরু হয়। জিলকাদা আগামীকাল অর্থাৎ আজকে সূর্য ডুবার পর থেকে আর আজকে সূর্যোদয় জিলকাদা থাকে 1 তারিখ। জিলকাদ মাসের 1 তারিখ শুরু হয়ে গেলে কিছু গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রাসূল নিজে করতেন এবং সাহাবীদেরকে করার জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আমাদের সামনে সূরা কাহফের আয়াতটি কথা বলতে। আল্লাহ তাআলা এই কসম করে বলতেছেন, উপসার কসম, অর্থাৎ সকালের যে ফজরের সময় আছে, ভোরবেলা কসমকে আল্লাহ বলতেছেন, ভোরবেলার কসম। এবং 10 রাত্রির কসম, এবং বেতুলের কসম, রাত যখন অতিবাহিত হয়ে যায়, এই অতিবাহিত রাত্রের কসম। এখানে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাব, এটা হল 10 রাত্রির কসম। আল্লাহ তাআলার কসম এতটুকু কেন? কসম আল্লাহ করার প্রয়োজন, কারণ আল্লাহ যা বলেন সবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কথা বলি যেগুলো গুরুত্ব আছে, আমরা অনেক কথা কি নাই, গুরুত্ব নাই, অপ্রয়োজনীয় কথা আমরা বলি, কিন্তু আল্লাহ তাআলা কোন অপ্রয়োজনীয় কথা বলে কি করতে চায় না, বিশ্বাস করতে। যেমন আমরা বলি এখন আসলে বলছিলাম আমি বলছি তোমার লয়ে তার বিশ্বাস দিতে গিয়ে আমার বলতে এসেছে তোমার নিয়ে আসে, আপনি নিয়ে আমার কথা বলতে, তখন সে বিশ্বাস করতেছে আমার নিয়ে ঠিক আমার থেকে তারা বিদায় করতে এই ফুটবল সেই ফুটবল তো ক্রিয়া করতে হবে। তাহলে আমাদের কথা যারা আমাদের প্রিয়, প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানকে প্রিয়, প্রিয় সন্তান তার বাবার কথা বিশ্বাস করতে চায় আমাদের সময়। এই জন্য আপনার কসম খায় কসম খায় পেলে বা আল্লাহ কসম খায় বললাম যে তোমার এই চাই না। আমাদের কথা মধ্যে লবসার হয়, আমাদের ওয়াদার মধ্যে মিথ্যা ওয়াদা করার সময় এই সমস্ত কারণে লোক সমাজে আমাদের কথার গুরুত্ব কমে যায়। এই জন্য আমরা বিভিন্ন সময় কসম খায়া বলতে হয় গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর কথা গুরুত্বহীন আছে এমন কোনো কথা আল্লাহ বলেন, তারপরে তিনি কসম কেন পাইলেন? গুরুত্ব করে আরো গুরুত্ব বোঝানো। পরে ক্লাসরুমে চলে গেছে এগুলো ভিআইপি ক্লাস, ক্লাসের উপরে লেখা আছে ভিআইপি। আমি এক জায়গায় ঢাকায় মসজিদে গেছি, তোমার করতাম যেটি ক্লাসের লেখা আছে ভিআইপি ক্লাস, এটার উপর আগে আছে পিকে, নেক্সট আরো
আল্লাহ আমাদের সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি পছন্দের আরো গুরুত্বপূর্ণ করার জন্য পছন্দ করছেন। এজন্য মুফাসসিরিন জানান বলে মানুষের জন্য সকালবেলার কসম খাওয়া, রাতের কসম খাওয়া, দুপুরের কসম খাওয়া, রাত্র অতিবাহিত হওয়ার কসম খাওয়া, পাথরের কসম খাওয়া, সূর্যের কসম খাওয়া, আকাশের কসম খাওয়া, নিজের মাতা পিতার নামে কসম খাওয়া, গাছের নামে কসম খাওয়া, পীরের নামে কসম খাওয়া, নবীর নামও কসম করা যায় না। শুধু মানুষ কসম খেলে একমাত্র আল্লাহ নামে কি খাইতে পারবে? আল্লাহ যদি মানুষের নামে কসম করে, অনেক সময় দেখা যায় সন্তানের মাথায় হাত রেখে সন্তানের মাথার কসম দেয়। মুফাসসিরিন জানান বলে এইভাবে যারা কসম খেয়ে শিরকের অন্তর্ভুক্ত, শিরক করতে হবে, মুশরিক হয়ে যায়, তাকে নতুন করে কালিমা পড়া মুসলমান। তাহলে আমরা এখান থেকে বুঝলাম শুধুমাত্র আল্লাহর নামে কসম খাওয়া যাবে, এছাড়া অন্য কোনো বস্তু গায়রুল্লাহর নামে কসম খাওয়া কি নাই? এই কথাটা মনে থাকতো। অনেক সময় সূর্যের কসম খায়, স্ত্রীকে বাবা বিভিন্ন আত্মীয় স্বজনকে বোঝানোর জন্য বিভিন্ন জিনিসের কসম খায়, বলি এগুলো শিরক, নিষেধ, সম্পূর্ণ হারাম। কসম খাইলে শুধু আল্লাহর নামে কসম খাওয়া। আল্লাহর নামে কসম খাইতে গিয়ে যদি কেউ মিথ্যা কসম খায়, এই বিষয়ে হাদিসে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহর নামে কসম খাইতে গিয়ে যদি মিথ্যা কসম খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মিথ্যা প্রমাণ করেই ছাড়বেন। আমরা একজনের বিশ্বাস করে গিয়া আল্লাহর নামে কসম করি, আল্লাহ কসম করে বললাম তো এই কথা আমি বলি, তাহলে আল্লাহ বলে আমরা সুবহানাহু এই উত্তরে আল্লাহ তাআলা মিথ্যাবাদী বানায় প্রমাণ করেছেন। তাহলে আল্লাহ যদি বলেন আমি তাকে মিথ্যাবাদী বানায় ছাড়বো, এর থেকে বাঁচার উপায় আছে? তাহলে আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া যাবে? আল্লাহ তাআলা বলেছেন উৎসাহ কসম, উৎসাহের কসম, সকালের কসম, প্রভাতের কসম, এবং 10 রাত্রির কসম। 10 রাত্রি দ্বারা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, জিলহজ মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে 10ম রাত্রি পর্যন্ত এই 10টা রাত্রের কসম পেছাম। এই 10 রাত্রের কসম কেন হয়? কেমন এত গুরুত্বপূর্ণ এই 10টা রাত? আল্লাহ রাসূল বলেন এই জিলহজ মাসের 1 তারিখ রাত্র থেকে নিয়ে 10 তারিখ রাত্র পর্যন্ত প্রত্যেকটা রাত্রের সওয়াব লাইলাতুল কদরের সমপরিমাণ। লাইলাতুল কদরের রাত আমি বাইরে না বাইরে কোনো নিশ্চয়তা নাই। এটা নিশ্চয়তা অনেক সময় 2 তারিখ চলে যেতে পারে, 3 তারিখ চলে যেতে পারে, 25 তারিখ চলে যেতে পারে, 27 তারিখ চলে যেতে পারে, 30 তারিখে রাত হয়ে যেতে পারে। কিন্তু জিলহজ মাসের প্রথম রাত্র থেকে নিয়ে 10 রাত্র পর্যন্ত প্রতি রাত্রিতে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তাহলে এই রাতটা বলতে আবার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে জিলহজ মাসের মধ্যে একটা দিন আছে যেটাকে বলা হয় আরাফার দিন। 9 জিলহজ আরাফার দিন এই সময় হাজিরা আসের প্রধান ফরজ আদায় করার মহারাজ অবস্থান করে। এই আরাফার দিন যদি কোনো কারণে আমার মতের মধ্যে
তাদেরকে কি রোজা রাখি মহান আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ এবং বেঁচে থাকলে ভবিষ্যতের 1 বছরের গুনাহ 2 বছরের গুনাহ 9 আনা দিন রোজা রাখার কারণে মাফ করে দিবে। অনেক কিছু বাঁচলে 1 বছর গুনাহ করছে আর বাঁচলে তারা পুরো বলে নেই। তাহলে আমি যদি 9 তারিখে রোজা রাখি 9 তারিখ দিনে যদি রোজা রাখি সামনের 1 বছরের গুনাহ মাফ পিছনের 1 বছরের গুনাহ মাফ পিছনের তো চলে গেল সামনে 5 তারিখের গুনাহ মাফ পরের গুনাহ মাফ করার কথা যদি না বাঁচে আল্লাহ রাসূল বলেন না বাঁচলে ওই সামনের 1 বছরের গুনাহ মাফের পরিবর্তে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব দেবেন। আল্লাহ তাআলা অনেকে আর অনেক পর্যন্ত বুঝলে সামনে পুরো খাইবার সময়টাতে বুঝলে রোজা রাখা পুরো দলের 10 তারিখে পড়ে এটা আগে থেকে এবারে ফতোয়া দিছে ঈদের দিনের আগে কুরবানি করলো কুরবানি সওয়াব পেবে। তা আমি বললাম একটা আসলে নাম প্রতি বানাই ঈদের আগে কুরবানি দিলে ঈদের আগে কুরবানি দিলে কুরবানি হয় তা ওই কুরবানি সওয়াব পেবে। ঈদের দিন ঈদের নামাজ পড়ে দেখেন না পড়ে ঠিক আছে কুরবানি করবে ঈদের নামাজ পড়ে এরপরে যদি গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইলা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পুরা করার জন্য যদি কুরবানি করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে গিয়া কুরবানি সওয়াব। এর আগে কুরবানি করলে কি করবে না সওয়াব হবে। এর আগে সওয়াব হবে পুরো খাইলে সেটা সওয়াব কি সওয়াব হয় এবং এটা খাওয়ার সওয়াব আল্লাহর পবিত্র করতে সেই সওয়াব পাবে। এই জন্য বর্ষাতে ফসলের মধ্যে আলোচনা অনেক আপনাদের কাছে আমার শুধু ছোট কয়েকটা আমলের কথা বলবো। 1 নম্বরে হলো 10 তারিখ 9 তারিখ আমার হাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এরা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন দিন। একদিন শুধু রোজা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন। এখন বলেন না আল্লাহ রাসূল বলেন যখন তোমরা জিলহজের প্রথম তারিখে আকাশে চাঁদ দেখতে পাইবা চাঁদ দেখার পরে নিজেদেরকে তুমি করবে এই জিলহজ মাসের যে বরকত আপনি রাখছেন আপনি আমার কপালে আমার ভাগ্যে পৌঁছাচ্ছে দান করে। জিলহজ মাসের অনেক এর মধ্যে একটা মহিলার ফল শান্তি পর্যন্ত 10ই জিলহজের আগ পর্যন্ত বান্দার তওবার কাছে মাফ হবে গুনাহ জন্য প্রায়শ্চিত্ত করে করে তওবা করবে। আসছে তওবা করতেছে ইয়া তওবা করতেছে দাঁড়ায় জিকির করতেছে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এই সমস্ত আমলগুলো সওয়াব আল্লাহ তাআলা বিপুল পরিমাণে দান করবেন। আর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ লাইলাতুল কদরের রাতের মতো আল্লাহ তাআলা মাফ করতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল বলেন কত এই জিলহজ মাসে চাঁদ দেখার পরে আল্লাহর কাছে এই কুরবান করবে বান্দা যদি হালাল হয় আল্লাহ না ফরমানি হয় ভালো নেক আছে আমার মুক্তির জন্য তা দেখার সঙ্গে সঙ্গে দেখবা করবি মহান আল্লাহ তাআলা আপনার সেই দোয়ার বরকত দিয়ে দিবে। সেই দোয়া কবুল করবে। এই দোয়া করার সময় সামনে কালাম রাহমাতুল্লাহ আলাইহি বাসামুল্লাহ ইয়া তাআলা উল্লেখ করেছেন এক মহিলা ছিল সেটা আর পবিত্র চাঁদ দেখার সঙ্গে সঙ্গে দোয়া করতে মহিলা পাক হয়ে গিয়েছিল। সকলে যখন বলতেছেন চাঁদ হচ্ছে আকাশে চাঁদ হচ্ছে দৌড়ে চাঁদ দেখার জন্য আসছে ওই মহিলা পরিষ্কার হয়ে যায় এমনি দৌড়ে চাঁদ দেখার জন্য চলে আসে। মহিলা ভাবে পরিষ্কার করে নাই রান্না করে দৌড়ে চলে আসে।
Assalamu alaikum warahmatullahi শেষে আমি উঠছে প্রথম থেকে পায়খানা ওই বছরের ঈদের সামনে ওই বছর ঈদের সামনে পায়খানা এই সাথে পায়খানা হাতের মধ্যে ময়লা লেগে গেছে হাতের মধ্যে ময়লা লেগে এখন কেউ যদি বলেন আমার কিছু মনে হইল না আমি যে আমার সুযোগ পাই না এই বছরের সামলা তো কিছু ভালো হাতের দোষ না আজকে যদি আমার নাম করতে পারেন আমি যদি আমার করতে না পারি এটা আমার আমার ব্যক্তিগত দোষ আমি যদি গুণামি করতে না পারি মাফ করতে পারি তাদের দোষ না এটা আমার দোষ আমার দোষের জন্য আমি মাফ করে দেওয়া না আমি সেটা বললাম কিন্তু চার বরকত নিয়ে আসছে সেই বরকত অনুযায়ী যেহেতু আপনি আমি করবো সেই করে আল্লাহ কি করবে কবুল করবে এর মধ্যে একটা আমল হলো চাঁদে গেলে চাঁদে গেলে হাতে আপনার আমাদের হাতের মধ্যে কেটে নিতে হবে আল্লাহ রাসূল বলেন যদি কুরবানি করার নিয়ত করে আপনি হাতের নখ কেটে নিবে আমি চাঁদে গেলে যদি কোরবানি করার নিয়ম কথা না থাকো চুলগুলো নিয়ে কেটে দিবেন যত ধরনের ফসল আছে কাটা ওই সবগুলোকে পরিষ্কার করে দিলে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আর কোনো কাটা করবে না মাথার চুল যারা এই পায়ের নখ যত কাটা আছে বসা এগুলো উপরে কাটতে হবে কোরবানি দেন আর নাই দেন এই নখগুলো আপনি 10 পর্যন্ত কাটা বন্ধ রাখবেন আর যদি কাটতে হয় আজকে কেটে দিবেন শুরু করা এই 10 দিন পর্যন্ত নখ চুল না কাটার কারণে কোরবানির পশু জবাই করা হয় অথবা ঈদের নামাজ পড়ে কোরবানির পশু জবাই করার মুহূর্তে এই সময় যদি আপনি নখ কাটেন চুল কাটেন তাহলে নখ চুলের পরিবর্তে প্রত্যেকটা নখের বিনিময়ে প্রত্যেকটা চুল কাটার বিনিময়ে এক একটা কোরবানি করার সফলতা এটা কোরবানি লাগানোর নখ চুল কাটা থেকে বিরত থাকবে যারা কোরবানি দিতে পারে না কারণ এই নিয়তে নখ চুল কাটা থেকে বিরত থাকবে ওই দিন ঈদের নামাজ আদায় করার পরে পশু কুরবানি করার পরে যদি নখ চুল কাটেন তাহলে কোরবানির পশু কুরবানি দেওয়ার কারণে সেই সওয়াব আপনি আমার আমলনামায় নখ চুল কাটার কারণে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন আমি আপনাদের কাছে প্রার্থনা ইনশাআল্লাহ আজকে চাঁদ দেখার আগে অর্থাৎ চাঁদ দেখছেন উত্তর পূর্বে তো 10 তারিখ শুরু হয় অর্থাৎ এই বছর 10 তারিখ শুরু হয় এবং যদি শুরু হওয়ার পরে টাকা দিয়ে সব পাবে আবার 10 তারিখের পরে অর্থাৎ কোরবানি দিয়ে একবারে নখ কাটবে চুল কাটবে তাহলে আপনি কোরবানি সব পাবেন প্রত্যেক নখের বিনিময়ে প্রত্যেক চুলের বিনিময়ে কোরবানি আপনি আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কাছে আমাদের পাশে আল্লাহ রাসূল বলেন কোরবানির পশুর মধ্যে যতগুলো পশম থাকে কোরবানির পশুর মধ্যে যতগুলো পশম থাকে কোরবানির টাকা আল্লাহ কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাখবেন সুবহানাল্লাহ একটা পশুর মধ্যে কি পরিমাণ পশম থাকে এজন্য বলা আছে বেশি পশম ওয়ালা পশুকে কোরবানি দেওয়ার আল্লাহ রাসূল বিভিন্ন ক্ষেত্রে ছাগল কুরবানি দেওয়ার জন্য বলতেন যে ওই ক্ষেত্রে ছাগলের মধ্যে পশম বেশি থাকে আচ্ছা আমার একটা ছিল তাহলে ওইটা আমাদের কথা বললাম 9 টাকা 10 টাকা বন্ধ 10 তারিখের পরে থাকবে ইনশাআল্লাহ এরপরে 9 তারিখে বিরাট রোজা ইনশাআল্লাহ রাখবেন তো সবাই এরপরে এই 10 রাত্রি পর্যন্ত লাইলাতুল কদরের সমপরিমাণ ফজিলত এর জন্য আমাকে ইবাদতের জন্য কি দিতে হবে
দিতে হবে ইনশাআল্লাহ নিয়ত থেকে নিয়ত নামাজ পূজায় এত ব্যস্ত হবে গুরু পাওয়ার কথা বলে অবশ্যই করার কথা এটি সহ এটি ভালো নামাজ যদি তার অবস্থান করো এটি করতে না হয় তেমন আমি যদি এদের জন্য সহজ করে আমি চেষ্টা করি তাহলেই আমার গুরু করা সম্ভব ঠিক কিনা ঠিক ঠিক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।